এ মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা, কি এমন গুনাহ করছি রে কান্না আসতে চায় না। আমার ওই আল্লাহ তোর আমার জন্য মা বাবার জন্য দোয়া শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে বন্ধু, সেই মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আর বিদেশে থাকতে হবে না, আয় বাবা, বিদেশের টাকা আমার মা কইয়া ডাকবে না। ও বাবা, তুই বলিয়া গেলি, কে আমার মা কইয়া ডাকবে রে বাবা। বাবা আর বিদেশ থাকুন লাগবো না, এর নাম হলো মা। বাজান, এই মা যে কার দুনিয়া নেই আমার জানা নাই। আবার এই মা কার জানি অসুস্থ হয়ে রোগী হইয়া বিছানায় পড়িয়া রইছে। যাইস না যুবক বন্ধু, যাইও না মা বোন, যাইও না মুরব্বী বাবার, এই কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়া মোনাজাত করিয়া যাইও। কোন দিনের কোন রাত্রের কার দোয়া আল্লাহ কবুল করবে জানা নাই। মনে হয় যে পুতুর এই কাছে পাইছে, একবার মোবাইল বুকে ধরে, একবার মোবাইল চুমা খায়, আর ডাক দিয়া কানে ধরিয়া কান দেয়ার ডাক দিয়ে বলে, বাবা এইভাবে বিদেশের বাইর যাইয়া এইভাবে আমারে বুলিয়া যাবি, আগে জানলে বিদেশে ফাটাইতাম না। ও বাবা, আগে বলো তোমার শরীরটা কেমন বাবা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নাই। বাবা আগে বলো তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মায়া গো তুমি আগে বলো তোমার শরীরটা কেমন, তুমি কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয়, বাবা রে, তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোর লগে আমার কোনো যোগাযোগ হইছে না, এই জন্য আমি পাগলের মতন হয়ে গেছি। বাবা বাবা তুই বল, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মা আগে তুমি বলো মা কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা আমি স্বপ্ন দেখছি বাবারে তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গিয়া গেছে। ও বাবা, এক পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই পাটা টানা দিয়ে ঝুলায় বান্ধা রাখা হয়েছে। বাবা তুই চলতে পারো না, ফিরতে পারো না, কর্মস্থানে যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করিয়া চিৎকার দিয়া কান্দো আব্বু আম্মু কইয়া। বাবা আগে বলো বাবা তোমার শরীরটা কেমন? মাসুদ ভাই চিৎকার দিয়া কই, আল্লাহ। বাদানো সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মানার পরে আপনার তরিকায় চলিয়া খেদমত করব কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার বাবার। আরে বন্ধু, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমার জানা নাই ভাইও, এই মজলিসে কে বাবা হারায় বইছেন, এই মজলিসে কে মা হারায় বসছেন। বাবা একটু দেখেন দিলটা নরম হয়নি, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ রব্বুল আমিন মাফ করিয়া দিবে। এই মজলিস বড় দামি মজলিস, এই মজলিস বড় বরকতের মজলিস। আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বুজুর্গ বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিতে পারে। বাজানো কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফ পাওয়ার জন্য মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, এতগুলো মানুষ, মানুষের আমাদের আওয়াজের মধ্যে কেন আমার মাবুদের আশকের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মালিক আপনাকে মহব্বত করে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, এই জন্য মায়া লাগে। আবার ডাক দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আরে বাবাজি, আরে বন্ধু, আল্লাহ নবী মায়ের দাম কত ভাবে বলেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে, এমন কি পীর বুজুর্গদের চাইতেও মায়ের দোয়ার বরকত অনেক বেশি। আপনারা বলেন তো দেখি বাজান, আমার ক্ষেত্রে আমার বাপ মায়ের দোয়ার বরকত কম না বেশি? আর একবার বলেন, কম না বেশি? দেখেন কেমন করে বাজান বেশি। আমি ঘটনাটা আপনাদের শোনায় দেই। এই জমিনের উপরে উম্মতের হক্কানি আলেমদের জবান থেকে অনেক সাহাবায়ে কেরামের নাম শুনেছে। তন্মধ্যে বাজান একজন সাহাবীর নাম ছিল, একজন সাহাবী যার নাম হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নাম ছিল, একের অধিক অনেক নামই ছিল। তন্মধ্যে বাজান একটা নাম আমার আল্লাহ নিজেই রাখছেন আমার বন্ধুগণ, সেই নামটা হলো খাদেমে রাসূল। বলেন সেই নামটা কি? আবার বলেন কি নাম? খাদেমে রাসূল। আমার আল্লাহ পাক একজন নারী একজন পুরুষের বিয়ে পড়াইছেন। আমার আল্লাহ পাক একজন নারী একজন পুরুষের বিয়ার ঘটকারি করছেন। আমার আল্লাহ পাক একজন নারীকে 3 বার সালাম দিছেন। বাজানো এই কথাগুলি যদি বলতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। না না, আমি আজকে এত সময় আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল। আমার বন্ধুগণ, নির্ধারিত সময়েই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সদরে জলসার অনুমতি ক্রমে আমি দোয়া করে বিদায় হয়ে চলে যাব। আর নোয়াখালী অঞ্চলের বাপ্পাইরা খাদেমে রাসূল নাম রাখলেন আমার আল্লাহ। এই খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আবার মাঝে মধ্যে নিজের বাড়িতে আসেন, মার কাছে আসেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাওয়া আসার মাঝে একদিন মার কাছ থেকে বিদায় নিতেছে। মা পিছন থেকে হাত ধইরা ডাক দিয়ে বলতেছেন, পুত্রে আবার তুমি কবে আসবা বলো। সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো, ইতিপূর্বে তো কোনোদিন তুমি আমাকে এইভাবে জিজ্ঞাসা করো নাই। ও মা, তুমি আজকে কেন এইভাবে জিজ্ঞাসা করতেছ? মা কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে তোর চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূরের ঝলক দেখা যায়। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, এইটা নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহবতের বরকত, ওনার নূরের সহবতের বরকত। আমি ওনার সাথে থেকে ওনার খেদমত করি, এই জন্য আমার দিকে তাকাইলে চেহারাটা নুরানি দেখা যায়। মা ডাক দিয়ে কয়, বাবা আবার তুমি কবে আসবা তুমি বলো। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। প্লিজ বাজান, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিয়েন না, একটু বেখেয়াল হয়েন না। বারবার বলি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাজানো সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তুমি যে দিনে আসো ওই দিনের তারিখটা একটু নোট করে দিয়ে যাও, আমি ওই দিন তোমার জন্য পথে চাইয়া থাকবো।
আমার ছেলে আসবে, আমি আমার ছেলেকে দেখব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নির্ধারিত তারিখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম রাসূল যখন নিজের বাড়ির দিকে আসতেছেন, মা পথের আমার বন্ধুগণ পথের দিকে চাইয়া আছে, আমার ছেলে আনাস আজকে আসবে। এবার সাহাবী আনাসের মা নজর করে দেখেন, আনাসকে দেখা যায় আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়। আবার সাহাবী আনাস কেমন জানি পেটে হাত দিয়া বাঁকা হয়ে হাঁটে, একটু কুজোর মতন হাঁটতেছে। সাহাবী আনাসের মা কান্দারে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়? আমার আনাস কি খায় নাই? আমার আনাসের পেটে কেন হাত দেয়? আনাস কেন বাঁকা হয়ে হাঁটে? আল্লাহ বুঝি না, আমার আনাস কি খায় নাই? ও নোয়াখালী বেগমগঞ্জ থানার বাব্বাইরা, বৃহত্তম নোয়াখালী জেলার বাব্বাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আমি যখন বিদেশের বাড়ি থেকে আসি, তুমি আমি যখন নিজের কর্মস্থান থেকে বাড়িতে ফেরত আসি, অথবা তুমি আমি যখন শহর থেকে গ্রামে আসি, তোমার আমার পকেটের টাকার দিকে নজর থাকে এলাকার মানুষের, তোমার আমার হাতের দিকে টুকরার দিকে নজর থাকে এলাকার বন্ধু বান্ধবের, তোমার আমার ব্যাগের দিকে নজর থাকে ভাই বোনের, কিন্তু বাজান তোমার আমার চেহারা দিকে নজর দে ওই বুড়ি মা আর বাবা। আরে যুবক, তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? আল্লাহ রাসূল বললেন মায়ের খেদমত করার জন্য। বাজানো দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শুনবেন বাবা। হযরতে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম রাসূল যখন মায়ের কাছাকাছি চলে আসলেন, মা জননী ডাক দিয়ে বললেন, বাবা তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বাবা তুমি কি খাও নাই? তোমার মুখটা এরকম কেন শুকনা দেখা যায়? ও বাবা তোমার পেটে হাত কেন? বাবা তোমার পেটে কি হয়েছে তুমি আমায় বলো না। সাহাবী আনাস সিদ্ধান্ত নিলেন, আমার মা মহিলা মানুষ, আমি যদি বলি মা গো আমি খাই নাই, আমি নবীর দরবার থেকে না খেয়ে আইছি, আমার মা ফট করে বলতে পারে নবী তোরে না খায়া কেমনি বিদায় দিল। তাই ওগো আমার দয়ার আল্লাহ, আমার মা যদি আরেকবার জিজ্ঞেস করে, আমি এমন ভাবে মায়ের কথার জবাব দেব, মায়ের জবাবও ঠিক হবে, নবীজির প্রেম ঠিক থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে বাইরা, সাহাবী আনাসের মা আবার যখন ডাক দিয়ে বললেন, আনাস রে তোমার মুখটা কেন শুকনা দেখা যায় তুমি বলো। সাহাবী আনাস কান্দে ডাক দিয়ে বলে, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ও বুচি তোমার নবী ক্ষুধার্ত, তাই তুমিও ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত থাকার জন্য তোমার মুখটা শুকনা দেখা যায়। তাইলে বলো বাবা পেটে হাত কেন? ডাক দি মা গো একটু তাঁবুর ভিতরে আসো, ঘরের ভিতরে আসলে পেট দেখলেই বুঝতে পারবা। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা জননীও প্রবেশ করলেন। ও বাজান নজর করিয়া দেখা গেল সাহাবী আনাসের পেটে একটা না দুইটা না 4 থেকে 6টা ছোট ছোট পাথর বান্দা। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তুমি তোমার পেটে পাথর বাঁধছো কেন?
আনাস রাদিয়াল্লাহু তাআলা নু কান্দার ডাক দিয়ে কয় মা গো, আজকে যখন আমি নবীর দরবার থেকে বিদায় নিতাম ছিলাম, আমি যখন নবীর দরবার থেকে বিদায় নিতেছি, নজর করিয়া দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মাথাটা নিচু করিয়া নিজের পেটে নিজে কি যেন বানতেছে। আমি আমার নবীর কাছে যাই উকি মারিয়া নজর করিয়া দেখলাম আমার নবী একটা না দুইটা না 6 থেকে 7টা পাথর পেটে বানতেছেন। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী আপনি পেটে পাথর বাঁধেন কেন? বাজান নবীর উম্মতরাই তো নবীর করুণ জীবনী শুনে কাঁদবে। আশিক রাসূল যারা প্রকৃত পক্ষে তাদের অন্তরে তো নবীর ব্যাপারে মহব্বত বেড়ে যাবে। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ কি করবা? হয়তো এখন যাইয়া তুমি ঘুমাইবা, নতুবা তুমি মোবাইল টিপবা, অথবা কর্মজীবী ব্যস্ত মানুষ হওয়ার কারণে আগামীকালকের কর্মের রুটিন সাজাইবা। এমনও তো হইতে পারে রে বন্ধু, আজকে রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে। বাইরে আজকের আমি প্রায় মাহফিলি কথাটা বলিয়া থাকি, আদৌ যখন আমি বিবির কাছ থেকে বিদায় নেই, ছেলে মেয়ে দুইজনই পান্দা মারিয়া দরিয়া মেয়েটা বুকের সাথে মাথাটা ঠেকাইয়া কান্না কান্না বাপ নিয়া বলে, আব্বু আজকে রাত্র তুমি কয়টা বাজে আসবা? আমি ডাক দিয়ে বললাম, আম্মু আমি আসবো, আজকে একটু রাত্র বেশি হইতে পারে, কেননা এই বৃহস্পতিবার রাত্রে এই রোডে জাম থাকে। মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বু যত রাত্রি হোক আমি তোমার ইন্তজারে অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। ওই দিক দিয়ে আবার ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু ড্রাইভার আঙ্কেল রে বলবা গাড়িটা যেন সাবধানে চালায়। ও আব্বু তোমার কিছু হয়ে গেলে আব্বু পাবো কোথায়? বাদর আমি কথার এই জন্য বললাম, ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, ছেলে মেয়ে ইন্তজারে আছে, আমাদের আব্বু আইব, আমরা আব্বুর গলা ধরে ধরে ঘুমাবো। বাজানো এমন তো হইতে পারে এই নোয়াখালীর অঞ্চলে আমার হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার নাকে কানে তুলা দেখিয়া, আমার চোখ মুখ বন্ধ দেখা, আমার নিতর দেখো লাশ মরদেও বাইরে পড়া দেখা, আমার ছেলে মেয়ে চিল্লে কাঁদিয়া বলতে পারে, আম্মু আমরা রাব্বু দি কথা কয় না, আমরা রাব্বু দি আমাকে আম্মু বলে সুমা দেয় না। যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি মায়ের খেদমত ভুলিয়া গেলা? যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া বাবারে তুমি ভিন্ন খাওয়াও, বাপেরে তুমি বুড়া কইয়া গালি দাও? আরে যুবক এই দুনিয়ার বাহাদুরি কতদিন, এই দুনিয়ায় কার কোন দিন বিদায় নিতে হবে কারো জানা নেই, তোমারও জানা নাই আমারও জানা নাই। বাজানো তাই বলি আপন আপন কবর সামনে নিয়ে মোরাকাবা করিয়া বয়ানটা শোনেন। ও বাজান বারবার বলি আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এই ময়দানে কে জানি গোপন আশিক হইয়া বসিয়া পড়ছেন, ওই একজন অলির উসিলে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করিয়া দিতে পারেন। মায়া লাগা ডাক দিয়া বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে যুবক মায়া লাগায় আমার মাবুদকে ডাক দিও, বলিও আল্লাহ। ওই আল্লাহ ছাড়া তোমার আমার আপন কেউ নাই। বাজানো বুখারী শরীফের মধ্যে কিন্তু কথাটা এইভাবে পাওয়া যায়। আল্লাহ রাসূল মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা তোমরা মাঝে মধ্যে আপন আপন কবর সামনে নিয়ে কাঁদবা, এই মনে করিয়া কাঁদবা এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার লাশ গরম পানি দিয়া ঘুম ধোয়াইল, এই তো বুঝি আমার জন্য জংলার বাস রেডি করলো। ও বাজান আমার মা আমার ভাইরা আমার বন্ধুগণ, কেন তুমি আল্লাহ ওয়ালাদের মজলিসে আসি আল্লাহ ওয়ালা হইবা না? আমার রাসূল যা ধরতে বলছে কেন তুমি সেটা ধরবা না? আমার রাসূল যা ছাড়তে বলছেন কেন সেটা তুমি ছাড়বা না?
আল্লাহর হুকুমে নবীর তরিকা ধরার নাম ইবাদত, নবী যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ার নাম ইবাদত। বাজানো দেখো তোমার দিলে মায়া লাগলি, আমার বন্ধুরে কার বাপ জানো কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে মাহফিলে গেলি আমরা লাইটু কাঁদলি না বাবা। ও বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও বাজান কার মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে কবরের আযাবের খবর রাখলি না রে ও নোয়াখালী অঞ্চলের বাইরা, কেন তুমি আমি কবর আযাবের ভয়ে কাঁদবো না? দুনিয়ার চাকরি আজকে তোমারে আমারে পাগল বানাইলো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য তোমারে আমারে পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইলাম না। উম্মতের হক্কানি রব্বানি বয়োজ্যেষ্ঠ মুরব্বী উলামায়ে কেরামরা বসা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করিয়া দেখবেন বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফকিহুন নাস ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুললে পাওয়া যায়। আজকে তো তুমি আমি দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত হইয়া গেছি, তুমি আমি প্রতিদিন ঘুমানোর সময় মোবাইল টিপিয়া ঘুমাই, কিন্তু আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের উপরে চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষাটা এইরকম ছিল, এই যে আমি ঘুমাবো না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজানো প্লিজ নিজেরে নিজে চিনার চেষ্টা করেন, কেউ কারো দিকে তাকাইবেন না বাবা। আল্লাহ ওয়ালা হইয়া বাজান বাড়িতে যাওয়া চাই। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কবর আযাবের ভয়ে কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফলাইছিলেন। স্থানীয় হক্কানি মুরব্বী ওলামারা বলছিলেন রশিদ আহমদ যেইভাবে কবর আযাবের ভয়ে কান্দিয়া নিজের চোখ অন্ধ বানাইলেন, আপনি কি কোনোদিন নিজের চোখে কবর আযাব দেখছিলেন নাকি? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আল্লাহর বান্দারা আমি কি না দেখেই কান্দি। আমি হযরত ওসমানের ওই কথাটা শোনার পর থেকে দিলের মধ্যে এমন ভাবে কিন করছি, দুনিয়ায় সব চাইতে আমি বড় মিসকিন হইয়া গেছি। হযরত ওসমান বলছেন প্রত্যেকটা মানুষের জন্য কবর ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ একবার ধরা খাইয়া যায় আমার বন্ধুরে সব জায়গা সে ধরা খাইয়া যাবে। বাজান এই কথা শোনার পর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর কাছে উম্মতের আলেমরা যে বীর করিয়া বলে হযরত জি কেমনে আপনি কবর আযাব দেখছেন যদি আমাদেরকে একটু বলতেন। বলে আল্লাহকে হাজির নাজির জেনে বলি শুনিয়া লও, একদিন আমি কবর জিয়ারত করার জন্য দাঁড়াইছিলাম। কবর জিয়ারত করা সুন্নাত, কেননা কবর জিয়ারতের মাধ্যমে মওতের কথা স্মরণ থাকে। বেশি বেশি কবর জিয়ারত করলে চেহারা নূর বাড়িয়া যায়। কবর জিয়ারত করার মাধ্যমে আখিরাতের সামানা জোগাড় হওয়া যায়। বাজানো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আমি নিয়মিত কবর জিয়ারত করি। একদিন আমি কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম। আমার আল্লাহ পাকের কালামে পাক থেকে কয়েকটা সূরা যখন তেলাওয়াত করা শেষ করলাম, চক্ষুটা বন্ধ করি আল্লাহর বান্দার জন্য যখন আমি হাত তুলব, ঠিক ওই মুহূর্তেই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর বাজান এই বয়ান তারার ভালো লাগবো যারার হাত কোনো না কোনো নেসবতি হাতের সাথে লাগানো। ও বাজান আমার হাত তো শাইখুল ইসলাম আহমদ শফিউর রহমাতুল্লাহ হাতের সাথে লাগানো, আবার আমার শাইখের হাত তো হোসেন আহমদ মাদানির সাথে লাগানো, আমার ভাইরা হোসেন আহমদ মাদানির হাত রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর সাথে লাগানো। ঠিক এমন মধ্যে যাদের হাত চরমনার সৈয়দ ফজল করিম
করিম রহমতুল্লাহর সাথে লাগানো আছে, ও বাজান তাদের হাত সৈয়দ ইসাকের সাথে লাগানো আছে, আবার তার হাত উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর সাথে লাগানো আছে, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর হাত রশিদ আহমদ গঙ্গুর সাথে লাগানো আছে। কাজী বাজার নেসবতের দ্বারা সহবতের দাম বাড়িয়া যায়। ও বাজান কেউ কারো নয়, আমার আল্লাহ তোমার আমার আপন হয়। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, আল্লাহর পাগলেরা বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না বাজান, এই দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। আল্লাহ দেখো কেমনে সাদা দাড়ি লইয়া বুড়ারা কান্দে, আল্লাহ দেখো কেমনে আলেমরা তোমার আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ দেখো কেমনে মায়ের ভক্ত ছেলেরা তোমারে আল্লাহ বলিয়া ডাক দেয়। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কি দয়া লাগে না? মায়া লাগায় আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এ বন্ধু কেউ কারো দিকে তাকাইবেন না। ও দোকানদার দোকানে বসিয়ে তুমি বয়ানখানা শোনো, ও বাড়িওয়ালা তুমি বাড়িতে বসিয়ে বয়ান শোনো। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার, এই কবর থেকে যখন আমার গায়ে গরম বাতাস লাগলো, আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো গরম বাতাস নয়, এটা অবশ্যই কবরের আযাবের এক নমুনার বাতাস। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম আল্লাহ, ও আল্লাহ, কবরের আযাব সত্য, কবর কারো জন্য জান্নাত, কবর কারো জন্য জাহান্নাম। ও আল্লাহ, তুমি যদি আমার বাতিনি চোখ খুলিয়া দিতা, আমি একটু বাতিনি চক্ষু দিয়া দেখতাম এই কবরওয়ালা কোন হালতে আছে। শোনো দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ আমার চক্ষু খুলিয়া দিলেন, আল্লাহু আকবার। আমি আমার অন্তর চক্ষু দিয়া বাজান, এটা কিন্তু সত্য, আল্লাহ ওয়ালাদের বাতিনি চক্ষু কিন্তু খোলা। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির বাতিনি চক্ষু যখন আমার মাওলায়ে কারীম খুলিয়া দিলেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাতিনি চক্ষু দিয়া যখন কবরের দিকে তাকাইলাম, তাকায়া নজর করিয়া দেখি কবর আর কবর নাই, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ, পুরাটা কবরের ভিতরে খালি সাপ আর সাপ। বাজান কারা কবর আযাব মিথ্যা মনে করিয়া এইভাবে দুনিয়া পাগল হইয়া গেল। ও রুবেল, ও রুবেলের সাথী সঙ্গীরা, তোমরা কারা গো আল্লাহরে বলো নাই? আল্লাহ ওয়ালাদেরকে এত পেরেশানি হয়ে কষ্ট করিয়া কেমনে তোমরা নিয়ে আসো? এ বন্ধু প্লিজ দিলটা নরম করা চাই। হযরত গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই কবরের ভিতরে খালি সাপ আর সাপ আমি দেখলাম, নজর করিয়া দেখি এত বড় বড় সাপ। এই কবরওয়ালাকে এমন ভাবে সাপ দিয়া ধরছে, আরো নজর করিয়া দেখলাম এই কবরওয়ালার যে নাক, নাকের দুইটা ভুকা, এক নাকের ভুকা দিয়া একটা ভয়ঙ্কর সাপ মাথা ঢুকিয়া গেল, এরপরে আর এক নাকের বুটে দিয়ে সাপ এই ব্যক্তিটার মাথার মগজ মুখে করে নিয়ে বাইর হইল। আর সাপটা পেঁচাইয়া পেঁচাইয়া যখন জাতা দিয়া ধরল, এই লোকটার কোমরের হাড্ডিগুলি, শরীরের হাড্ডিগুলি কটমট করিয়া ভাঙিয়া যায়, লোকটার নাক মুখ দিয়া রক্ত বাইর হইয়া যায়। লোকটা চিৎকার দিয়া ডাক দিয়ে কয় আল্লাহ, আগে যদি জানতাম গুনাহগার হইয়া কবরে আইতাম না। আল্লাহ, আল্লাহ দুনিয়ায় কি আমার কোন বংশের কেউ নাই?
আমার কি কোনো ছেলে মেয়ে নাই, নাইনাত করে নাই? এরা কি আমার জন্য একটু দোয়া করতে পারে না? এদের দোয়ার উসিলায় তো আল্লাহ তুমি আমরারে মাফ করিয়ে দিতে পারো। ও নোয়াখালী অঞ্চলের বাপ ভাইরা, এই পূর্ব নরোত্তমপুরের এলাকার বাপ ভাইরা, ও বাজান, কার দাদা দাদি কবরে শুইয়া কান্দে জানা নাই? কার মা বাপ কবরে শুইয়া কান্দে রে ভাই? যুবক, আজকে তুমি আমি মায়েরে ভুলিয়া গেছি। যুবক, আজকে তুমি আমি বাবারে ভুলিয়া গেছি। ও ভাইয়া, এটাও কিন্তু সত্য কথা। আজকে যদি তুমি আমি নিজের বাপ মান লাগি কান্দি, কামা তাদিনু তুদানো, তোমার আমার জীবুত কিন্তু তোমার আমার লাগি কাঁদব। তুমি আমি যদি মা বাবার লাগি দোয়া করি যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করিয়া যাইব। বাজানো, একটু ধৈর্য ধরিয়া বসো। আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়ে আমার মাওলা বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি তোমাদেরকে নিয়ে উঠাইয়া দোয়া করব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না। কাজী বাজান, কান্না না আসলো কান্নার ভান ধরা। আল্লাহু আকবার। তুমি আমি কোন মায়েরে ভুলিয়া গেছি, তুমি আমি কোন বাবারে ভুলে গেছি। ভাই, ও দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। ঠিক মা বাপ বাঁচিয়া থাকতে মা বাবার কদর বোঝা যায় না। যেই ঘরে বাবা নাই ওই ঘরে যাইয়া দেখো ঘরটা কি হাহাকার। কাজে এই জন্য আমি মাঝে মধ্যেই বলি, আমাদের বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, অনেক এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং চালিত মাদ্রাসা। দেখবা ওই সমস্ত মাদ্রাসায় যে দেখবা অনেক ছাত্রের বাপ আছে, মা নাই। অনেক ছাত্রের মা আছে, বাবা নাই। আবার অনেক ছাত্র এমন আছে কোনো মাও নাই, বাবাও নাই। এ বন্ধু, তোমার আবার বাপ মা আছে, মাঝে মধ্যে ওই এতিম ছাত্রদের সাথে যে একটু সময় দিও, দেখবা ওই ভাইয়াটার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা পোহাইতেছে। বাজান, বলতে যাইয়া প্রায় বয়ানে বলিয়া থাকি, আমি আমার নিজ প্রতিষ্ঠানের কথাটাই বলি। আহারে, নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বারান্দার আমার বাইরে গ্রিল দরিয়া দাঁড়ায় রইছি, বাচ্চাদের খেলা দেখতেছি। দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। ও বাজানো, মাদ্রাসার মেন গেটের দিকে তাকাইলাম, নজর করিয়ে দেখি একটা বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট লইয়া, আরো নানান ফলপুরের প্যাকেট লইয়া ছেলের সাথে সাক্ষাতের অপেক্ষার জন্য দাঁড়ায় আছে। বাজানো, বাপ সন্তানকে তালাশ করার আগে আগে ছেলের নজরে বাপ পড়িয়া গেছে। ছাত্রটা দুলাবাড়ি জারিয়া ডাক দিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ছেলেরা ডাক দিয়ে কয়, কিরে মাসুম বিল্লাহ ভাই, আজকে তুমি কেন আর খেলবা না? ডাক দিয়ে কয়, আমার আব্বু আইছি, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান, বড় ভালো লাগলো তার এই আওয়াজ। বাপের কাছে হন হন করে যখন ছুটে চললো বাপের পানে। দেখো যুবক, বাবা কারে কয়, ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। বাপ ঘামের গেঞ্জি, ভিজা যুক্ত গেঞ্জি দেখলেন না, ময়লা কাদা মাটি দেখলেন না। বাপ দুই হাত বাড়ায় দিয়া নিচের ব্যাগগুলি নিচে ধুইয়া হাতটা বাড়ায় দিয়া কয়, আয় আয় মনা আয় আমার বুকে আয়। খুব ভালো লাগতেছিল বাজানো দৃশ্যটা। ছেলেটা বাবার কাছে দিয়ে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলেন, এরপরে বুকে গেলেন। তারপরে বাবার কবলে চুমা দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? বাইতে আমার মা কেমন আছে, বইনি কেমন আছে? বাবা আবার ছেলের কবলে চুমা দিয়ে কয়, আব্বু সবাই ভালো আছে, তুমি কেমন আছো? এই বাপ পিতা পুত্রের আদর দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু রে বাজান, কয়েক সেকেন্ডের মধ্যেই
আর একটা করুণ চিত্র ধরা পড়ল। ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর বয়স হবে ছেলেটার। আমার জানা আসিল না যে বাচ্চাটার বাপ নাই। এই ছেলেটা ওই বাবের আব্বু বলা চুমা খাওয়া চুমা দেওয়া দৃশ্য দেখিয়া এই ছাত্রটা গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া ঝর্ণার মতন চোখের পানি ছাড়িয়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আব্বুকে আর জীবনে কোনোদিন এই বলরা আমার আব্বু কি কোনোদিন আর আসবে না। আমি আর আমার আব্বুর কাছ থেকে কি আর এইভাবে আদর পাইতাম না। ছেলেটার কাছে যে ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ও যুবক, কোন বাপরে তুই বুড়া কইয়া গালি দে? যুবক রে, কোন বাপরে তুই খবর নেস? আল্লাহ, বাইরে বিদেশ যাওয়ার পরে কোন বউর লগে তুই ভিডিও কলে কথা কর, অথচ মা বাবা কাঙ্গালের মতন দরজার চৌকাঠের কাছে দাঁড়ায় থাকে, আমার ভূত আমার খবর লয়নি। আমার বাপ মা, আমরা বাপ মা হইছি, আমরার খবর নেয়নি। বাজানো বাবা, এইভাবে কান্দে ছেলেটা, কান্দে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? ছাত্রটার কাছে যে ডাক দিয়ে বললাম, ছাত্র রে, ও মনা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে নাকি মারা গেছে। আমার আব্বার লাশটাও আমি দেখছি না। আজ কান্দো কেন? ছেলেটা চিৎকার দিয়ে ডাক দিয়ে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে এই হলো বাপ। আবার দুনিয়া ঘুরিয়া দেখবা, তোমার মায়ের মতো আপন কাউরে পাইবা না। ও বাজার, মাজার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবের কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা প্রসঙ্গে মনে হয়ে গেল, বলিয়া দেই, এই নোয়াখালী অঞ্চলের একজন সন্তান সিঙ্গাপুরের জমিনে প্রবাদ জীবনে থাকে, বাজান আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় বসবাস করে। আরে বন্ধু, মা তোমার আমারে কখনোই ভুলতে পারে না, অথচ তুমি আমি দুনিয়া সুখ পাইয়া বউ পাইয়া মায়েরে ভুলিয়া যায়। মা কিন্তু তোমার আমারে বলে না। মা বাপ অর্থ কাজে খরচা খাতি করিয়া সন্তানরে বিদেশ পাঠাইল। বাজানো 1.5 মাস মাসুদের সাথে ভালোই যোগাযোগ ছিল, কিন্তু 15-20 দিন যাবত মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। মা অস্থির হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, আমার ভূতের লগে কি জন্য আমার যোগাযোগ হয় না। বাজানো নজর করিয়া যেদিন বেশি কান্নাকাটি করতেছে, ওই দিন নাতি আইসা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই কেন কান্দ? বলে, তোমার আব্বার জন্য কান্দি। তোমার আব্বার নিয়ে 20 দিন আগে খুব একটা বাজে স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে। ও দাদু ভাই, তোমার আব্বু কি ফোন দেয় না জানতে চাই। ডাক দিয়ে বলে, দাদু আব্বু ফোনের টাইমটা লড়াইছে, এখন আর আগের মতন ওই সময় ফোন দেয় না। তুমি দাদু যখন ঘুমাও তখন আব্বাই চুপে যাবে ফোন দেয়, মার লগে সামান্য সময় কথা বলে। জানুনি দাদু আব্বুর মনটা কেমন জানি ভার ভার লাগে, আমিও কথা বলিয়া দেখছি। এবার দেখো মা কারে কয়, মা বিদেশে নয় দেশে থাইকেও তুই বিদেশ থাকলে তোর বিপদের খবর জানতে পারে, আল্লাহ জানায় দেয়। দেখ রে বাজান, দেখ এই অন্তরে এই বয়ান তাদের অন্তরে এফেক্ট করবে, মুতাসার হবে, প্রভাব পড়বে যাদের অন্তরে মায়ের ভালোবাসা উগ্র হয়ে গেছে। আল্লাহ। আরে বন্ধু, মাসুদ ভাইয়ের মা কান্দে আর ডাক দিয়ে বলে, ও নাতি, দাদু ভাই
তোমার মা তোমার বাবা কালকে আজকে যদি ফোন দেয়, যত রাত্রি হোক না কেন তোমার আম্মুরে বলিয়া মোবাইলটা আমার আনিয়া দিবা। তোমার মা জিজ্ঞাসা করলে বলিও তোমার আব্বুর কাছে আমি কোনো কিছু চাইতাম না, আমি শুধু জিজ্ঞাসা করে দেখবো বাবা মাসুদ তুমি কেমন আছো, আমার মাসুদের শরীরটা ভালো না খারাপ। এবার বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখরে যুবক মা কারে কয় মারি মা। এই জন্যই কবি বলে বনে থাকে বনবাদুরি বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মনে হয় যে পুত্রের কাছে পাইছে, একবার মোবাইল বুকে ধরে একবার মোবাইল চুমা খায়, আর ডাক দিয়া কানে ধরিয়া কান দেয়া ডাক দিয়ে বলে বাবা। এইভাবে বিদেশের বাইর যাইয়া এইভাবে আমারে বুলিয়া যাবি, আগে জানলে বিদেশে ফাটাইতাম না। ও বাবা আগে বলো তোমার শরীরটা কেমন বাবা, আমি তোমার কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নাই। বাবা আগে বলো তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় মায়া গো তুমি আগে বলো তোমার শরীরটা কেমন, তুমি কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা রে তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোর লগে আমার কোনো যোগাযোগ হইছে না, এই জন্য আমি পাগলের মতন হয়ে গেছি বাবা। বাবা তুই বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় মা আগে তুমি বলো মা কি স্বপ্ন দেখছ? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয় বাবা আমি স্বপ্ন দেখছি বাবারে তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গিয়া গেছে, ও বাবা এক পায়ে ব্যান্ডেজ বাঁধা, এই পাটা টানা দিয়ে ঝুলে বান্ধা রাখা হয়েছে। বাবা তুই চলতে পারো না, ফিরতে পারো না, কর্মস্থানে যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করিয়া চিৎকার দিয়া কান্দো আব্বু আম্মু কইয়া। বাবা আগে বলো বাবা তোমার শরীরটা কেমন? মাসুদ ভাই চিৎকার দিয়া কই আল্লাহ আমি কাউরে জানাইলাম না, ও আল্লাহ আমার মারিকে জানাইল। মা কান্দার ডাক দিয়ে গো বাবা রে কি হইছে বল? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে গো মা গো আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি। ও বাবা কেমনে কি হইছে আমার একটু কষ্ট না? ডাক দিয়ে কয় মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন অভিজ্ঞতা নাই, নিচতলা থেকে দোতলায় ওজনদার বস্তু মাথায় লয়ে উঠতে গেছি, ও মা পা পিছলা হঠাৎ করিয়া পড়িয়া গেছি, আমার ডান পায়ের হাঁটুর বাটিটা সরিয়া গেছে। ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে হাড্ডিটা জোড়া লাগতে। আমি চিন্তা করিয়া দেখছি যেই মা আমারে না ঘুমায় না, যেই মা আমারে না খাওয়ায়া খায় না, ওই মায়ের যদি আমি বলি মা আমার পাও ভাঙ্গা গেছি, আল্লাহ আমার ওই মা সহ্য করতে পারবো না মা গো। তাই বলে আমি কাউরে জানাই নাই। ও মা কিন্তু তুই জানলি কেমনে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা রে তোর মহাব্বতের নারের তারের সাথে আল্লাহ পাক আমার মহাব্বতের নারের তারের সংযোগ রেখা দিছে। বাবা তুই যত দূরেই থাকুস না কেন তোর বিপদের খবর আল্লাহ তাআলা কুদরতি নিজাম দ্বারা আমার অন্তরে জানিয়ে দিবে। এ বাদানের নাম হলো মা। এ মায়ের পাগলেরা, এ বাবার পাগলেরা, কি এমন গুনাহ করছি রে কান্না আসতে চায় না? আমার ওই আল্লাহ তোর আমার জন্য মা বাবার জন্য দোয়া শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আরে বন্ধু, সেই মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা আর বিদেশে থাকতে হবে না, আয় বাবা, বিদেশের টাকা আমার মা কইয়া ডাকবে না। ও বাবা, তুই মরিয়া গেলি, কে আমার মা কইয়া ডাকবে রে বাবা। বাবা আর বিদেশ থাকুন লাগবো না, এর নাম হলো মা। বাজান, এই মা যে কার দুনিয়া নেই আমার জানা নাই। আবার এই মা কার জানি অসুস্থ হয়ে রোগী হইয়া বিছানায় পড়িয়া রইছে। যাইস না যুবক বন্ধু, যাইও না মা বোন, যাইও না মুরব্বী বাবার, এই কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়া মোনাজাত করিয়া যাইও। কোন দিনের কোন রাত্রের কার দোয়া আল্লাহ কবুল করবে জানা নাই। কাজেই বাজান মায়া লাগায় আবার একটা ডাক দাও না, বলো না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান, আজকের কান্না, আজকের এই মাহফিল ইতিহাসের পাতা রেকর্ড হয়ে থাকবে। আমার দিল বারবার বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে। কেন বলতেছে জানি না, একটু বসে থাকো বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে করে পেটের পাথর দেখাইলে, ডাক দিয়ে বলে, ওগো মা, আল্লাহ নবীর পেটে পাথর বান্দা দেখছি। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, তোর কথা শুনে দ্বারা, তোর বক্তব্য দ্বারা বুঝতে পারছি নবী ক্ষুধার্ত, তাই ক্ষুধার্ত তুইও। ও বাবা যা, বাবা আনাস যা, খাদেম রাসূল যাও। মায়েরে, আমি মায়ের পক্ষ থেকে আল্লাহর নবী তিন নবী মুহাম্মদকে দাওয়াত দিয়া আমি নবী মুহাম্মদকে খানা খাওয়াবো। সাহাবী আনাস একটা দূর মাইরা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে দেখা ডাক দিয়ে বললেন, আনাস রে, ইতিপূর্বে তো মায়ের কাছে গিয়েছিল, কিন্তু তুমি তো এত তাড়াতাড়ি জলদি কখনো আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলা, কারণ কি? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আপনি ক্ষুধার্ত, আমার মা খবরটা জানতে পারছে। ও গো নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। সাহাবী আনাসের দাওয়াতের খবর পাওয়ার পর নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আসার পথে তুমি কি তোমার মাকে কারো সাথে কথা বলতে দেখেছো কি দেখেছো? আল্লাহু আকবার। বন্ধু, আগেই বলেছিলাম রে বন্ধু, একটু গভীর মনোযোগী হয়ে যাবেন বাবা। সারা দুনিয়ার সমস্ত বুজুর্গরা জানে, সারা বাংলাদেশের সমস্ত মুসল্লিরা শ্রোতারা জানে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠটা আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। একটু ধৈর্য ধরেন বাজার। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমি দেখেছি আমার মা ডাইন হাতের আঙ্গুল দুইটা উঁচু করে, দুই আঙ্গুল আকাশ বরাবর দেখাইয়া কারে জানি ডাক দিয়ে কয়, এই দুই কারণে আমি নবীর দাওয়াত দিছি। আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, তোমার মার দাওয়াত আমি কবুল করলাম, তবে শর্ত দিলাম, আমি মোহাম্মদ নবী দিনের বেলায় যাব না, আমি তোমাদের বাড়িতে রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে যাব। সাহাবী আনাস খাদেম রাসূল কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, ইতিপূর্বে ইয়াহুদ নাসারা বেদিন বেদুইন আপনাকে দাওয়াত দিয়েছে, কখনোই শর্ত লাগান নাই, কিন্তু আজকে আপনি শর্ত দিলেন, বুঝলাম না।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তোমার মাকে তুমি যে এই কথা বলিও, ও আনাস তোমার মা তোমার এই কথার জবাব দিয়ে দিবে। এবার সাহাবী আনাস চলে আসলে হযরত আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, নবী কি দাওয়াত কবুল করেছেন? আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবীজি দাওয়াত কবুল করছেন, তবে শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমাদের বাড়িতে আসবেন। আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আনাস, ও আনাস, আমার মনের খবর নবী জানলো কেমনে? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, কি তোমার মনের খবর যদি তুমি একটু বলতে গো মা। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, পুত্র আনাস, আমি দুই কারণে নবী এতিম নবীকে দাওয়াত দিছি। এই দুটোটা কারণ একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি, আর কাউকে বলি নাই। কিন্তু নবীজি জানলো কেমনে? ডাক দিয়ে বলে, মা গো, ওই দুই কারণ কোন দুই কারণ একটু বলেন না। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, নাম্বার 1, দুনিয়ার সবাই বলে নবী মুহাম্মদ অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না। আরে এখন সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, অফিস আদালতের দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা, ডাক দাও না ভাইয়া, বলো না আল্লাহ। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, দুনিয়ার সব মানুষ জানে, দুনিয়ার সব মানুষ জানে, তুমিও জানো, সবাই বলে মুহাম্মদ নবী অনেক সুন্দর। কেননা সবাই বলে মুহাম্মদ নবী চেহারা অনেক সুন্দর। তাই আনাস আমি মনে মনে আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার নবী যদি আমাদের বাড়িতে তাশরিফ আনেন, এমন একটা সময় আমার নবীকে আনবেন গো আল্লাহ, যেই সময় আকাশে পূর্ণিমার চাঁদ উঠায় দিবে, আমি পূর্ণিমার চাঁদও দেখব, এতিম নবী মুহাম্মাদের চেহারাও দেখব। আমি নির্বাচন করে দেখব কোনটা বেশি সুন্দর, নবীজির চেহারা বেশি সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আল্লাহু আকবার। এরে আনাস, এই হলো 1 নম্বর কারণ। কষ্ট হইতেছে আপনাদের? বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? নারে তাকবীর। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, আমি 1 নম্বর এই কারণে আল্লাহকে বলছি, আল্লাহ, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখব, একবার নবীর চেহারা দেখব। আমি বিচার করে দেখব, বিশ্লেষণ করে দেখব কোনটা বেশি সুন্দর। আর 2 নম্বর কারণ হলো, আনাস, দুনিয়ার সবাই জানে, তুমিও জানো, আমিও জানি, মুহাম্মদ নবী হাত তুলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। তাই আমি মায়ের আর ভাল লাগে না কোন সন্তানের শুকনা মুখ দেখে কোনো বাপ মা সইতে পারে না। ও আনাস, তুমি প্রায় নবীর দরবার থেকে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আসো। খবর নিয়ে তাকিদ করে জেনেছি নবীজিও ক্ষুধার্ত থাকে রে আনাস। তাই আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ, 2 নম্বর কারণ হইল আনাস নবীকে দাওয়াত দিবেন, আমার নবীজি দাওয়াত কবুল করবেন, আমার নবীজি আমরার বাড়িতে আসবেন। আল্লাহর নবীকে আমি বলবো, গো পেয়ারা নবী, আপনি আমার ফুত আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বাবা না শোনো, তোমার আমার নবী যখন তোমার জন্য ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার
তোমার ক্ষেত্রে দোয়া কবুল করবেন, তুমি ধনী হইয়া যাইবা। আর আমি তোমার মা প্রায় প্রায় এইরকম ভাবে তোমাদের দাওয়াত দিয়া নবীকে খানা খাওয়াবো। এর আনাস এই দুই কারণে আমি দাওয়াত দিয়েছি। সাহাবী আনাস বললেন, মাগো নবীজি গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। তবে গো মা, যদি আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিনকে গায়েব জানায় দেয়, দুনিয়ার কেউ ঠেকায় রাখতে পারেন না। ও মা, আল্লাহ পাক তোমার এই দুই বিষয়ের খবর নবীকে জানায় দিয়েছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা আনাস, তাইলে আর দেরি করার দরকার কি? খবর যেহেতু জানাই ফেলাইছেন আল্লাহর নবী, তাইলে আর দেরি করব না। জানায় দিয়েছেন যেহেতু রব্বানা। আসো বাবা, আসো বাবা আনাস, নবীদের জন্য উত্তম চাদর বিছায় রেডি রাখি, ঘর দুয়ার গুছাই। তবে রে আনাস, তোমার কাছে আমার একটা কথা, নবী যখন রওনা দিবে তখন বলবা নবী রওনা দিয়েছে। আমি ঘরের ভিতর থেকেই উকি মেরে দেখব, নবীর চেহারা দেখব, পূর্ণিমার চাঁদ দেখব। এ আনাস, নবী যখন রওনা দিবি তুমি কি তখন বুঝতে পারবা আল্লাহর নবী রওনা দিয়েছে? ডাক দিয়ে বলে, হ্যাঁ মা। লম্বা হয়ে যাইতেছে, আর 10-15 মিনিট কষ্ট হবে। কারা কারা আমার সাথে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন? দেখি তো মায়ের পাগলেরা, বাপের পাগলেরা, নবীর আশিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা হাত টান টান করে ধরেন তো, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামা, একটু মহব্বতে সবাই জিকির করি লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। বাজান, যারা চলে যাবে তাদেরকে চলে যেতে দিবেন, শেষ বলদার সব বলতার লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।